এটা পাল্টাইছে কোন ভাই তাহলে কয়টা তো নাকবো আমরা 120 টাকা আর কইছিল মুদিরে এখন আবার জ্বালানো নিয়ে আসছে 110 টাকা না বেকার 10 টাকা লাভ আচ্ছা যাক এটা ভালোই এখন ভাই কিছু কিছু ক্ষেত্রে তো স্যাক্রিফাইস করন নাকি স্যাক্রিফাইস ওইটা না আমি কইতাছি যে আজকে তো 22 তারিখ অনেক সৌদির কাছে এখন টেহা নাই না না শুনেন এখন অনেক সৌদি হ্যাঁ আমি চিনি হের কাছ থেকে কাজ টাজ করাই আমার কথা মানে নেই যেহেতু স্কুটার চালায় মনে করেন এখন তো এতগুলো টাকা এই সময় আসলে থাকে না কারো কাছে তো ব্যাংক কার্ডও আপনাদের কাছে আপনাকে ব্যাংক কার্ডও জমা দিবার ছিল তারপর আপনারা রাখলেন না আসলে কাহিনী হয়েছে আপনার হঠাৎ করে স্কুটারের কম্পিউটার গেছে গা তো আমার এক ছোট ভাই ও মনে করেন যে আসছিল ঠিক করার জন্য কিন্তু এই মুহূর্তে আসলে 22 তারিখ যেহেতু আজকে তখন তো মনে করেন কেউ কাছে আসলে ওইরকম টাকা পয়সা থাকে না 22-23 তারিখে কিন্তু আসছে ও কইছে যে ব্যাংক কার্ডটা জমা দিব হ্যাঁ কিন্তু ব্যাংক কার্ডও জমা রাখে নাই কয় না হ্যাঁ ব্যাংক কার্ডও নেয় না আসলে এটা আমাদের বাংলাদেশের অবস্থা হ্যাঁ একজন বাংলাদেশি যেন আরেকজন একটু সাহায্য করবো হেল্প করবো সেটার কোনো মানে পরিস্থিতি নেই তার বলে প্রবাসের ক্ষেত্রে একটা বাংলাদেশি হেল্প না করে তাহলে চলবেন কেমনে কোন তো তাই ওনারে বলতাছি যে ভাই আপনারা প্রবাসীদের ওই যদি একজন বাংলাদেশি যদি হেল্প না করেন তাহলে চলতে পারবো এইভাবে কেউ চলা হারে কেউ কোনো দিন এই যেটা পাল্টাইছে কম্পিউটার গেছে লোক আসলে প্রত্যেকটা স্কুটারের মধ্যে একটা করে কম্পিউটার থাকে ওই কম্পিউটার মনে করেন যে গেলে গা আসলে স্কুটার চলে না তো আজকে ডিউটিও করতে পারে নাই মানে এই কম্পিউটার মানে স্কুটারের জন্য ডিউটিও করতে পারে নাই তো এই জন্য বাইরে বললাম যে আসলে ভাই তাহলে কত দেন রাখবো হন সমস্যা নাই আপনি 110 টাকা রাখেন তো আসলে যাই হোক অনেক কিছু করার পর স্কুটার ঠিক হয়েছে এখন আমি আসলে স্কুটারই চালাই হ্যাঁ আমি স্কুটার চালাই আমারটা একটু বড় ওইটা আমার আগে আসছিল পরে ওটা আমি বিক্রি করে ফেলে পরে যে বড়টা সেটার মধ্যে স্পিডও বেশি সব কিছু একটু বেশি যাই না যাও গা এদিকটা যাও গা তো কাহিনী হইতেছে মনে করেন যে সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে মনে করেন যে কি হয়েছে স্কুটার চলে না যে কম্পিউটার আসছিল কম্পিউটার নাকি গেছে গা তো আমার ফোন দিচ্ছে বলতেছে যে খেরুল ভাই কম্পিউটার গেছে গা আমি তো ডিউটিতে আবার পারব না পরে কইছি তাহলে আর একটা দোকানে যাও সেটা 2টা দোকান আছে সাপড়াতে 2টা দোকান তো আমি কইছি সমস্যা নাই যাই না কও যে 8 তারিখে আজকে যেহেতু 22 তারিখ 30 তারিখে বেতন আসলে পরে টাকা দিয়ে দিবেনি তো প্রথম যে দোকানে গেছে ওনারা আসলে প্রচুর ব্যস্ত আছিল ওনাদের কাজের অনেক চাপ সবসময় কাজ থাকে বেশি তো ওই জন্য ওনারা করতে পারে নাই তো আমি বলছি ওরে যে আর একটা দোকান আছে ওইখানে সাথেই ওনার ভাইয়ের দোকান ওইখানে যাও ওইখানে আসছে আর পরে কইতেছে যে 120 টাকা লাগবো ওর ও কইছে সমস্যা নেই তাহলে ঠিক করেন আমি আমার ব্যাংক কার্ডটা জমা দিয়ে দিই যেহেতু বর্তমানে আমার কাছে টাকা নাই আমার চলার টাকা ছাড়া আসলে ওইরকম 120 টাকা 30 টাকা বোধ যেটা আজকে 22 তারিখ বেতন বললো 30 তারিখে তো কইছে তাও নাকি আসলে কইরা দেয় নাই পরে কইছে তাহলে আমার ব্যাংক কার্ডটা আপনি জমা রাখেন আমি পাসওয়ার্ড দিতে হবে আমার বেতন আছে 1500 মাসে তাহলে আপনি ওই দিকে তুলতে পারবেন তাও নাকি রাখে নাই পরে এসে ওনার সাথে বললাম যে আসলে বাঙালি যদি একজন প্রবাসীকে যদি আপনারা আপনিও বাঙালি আমিও বাঙালি যদি একজন প্রবাসীকে যদি আপনারা হেল্প না করেন তাহলে চলবো কেমনে আজকে কাজ নেই আপনি একটা কাজ ধরাই দিবেন হয়তো এক প্রবাসী নতুন আসছে তার একটু হেল্প করবেন এটাই তো অনেক কিছু এই স্কুটারটার জন্য তো ধর পার্ট টাইম ডেকে তো তাহলে ওর তো মনে করেন মাসে অনেক বড় একটা লস হইতো তো যাই হোক আসলে যারা এই জন্যই থাকেন যদি কেউ বিপদে পড়েন বা বিপদে পড়ে অর্থ দেয় না হলেও মানে বুদ্ধিতে সাহায্য করবেন তারপর একজন প্রবাসী রেখা কোনো সময় ছেড়ে দিবেন না তো যাই হোক আইসা পড়ছি প্রায় কাছাকাছি বাসা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম